এক এক করে ৩ বছরে পা দিতে যাচ্ছে ইউক্রেন যুদ্ধ। দীর্ঘ ৩ বছরে ইউক্রেনের সেনাবাহিনী বড় ধরনের ক্ষতির সম্মুখীন হলেও তারা এখনও পূর্বাঞ্চলে রুশ বাহিনীর অগ্রগতি ঠেকিয়ে রেখেছে। তবে কিয়েভের কাছে কুরাখোভ শহরের রুশ অবস্থান দ্বারা অনেক ইউক্রেনীয় সেনা আটকা পড়েছে। যুদ্ধের এই দীর্ঘ সময়ে ইউক্রেনের সেনারা ক্লান্ত ও পরিশ্রান্ত হয়ে পড়েছে। সম্প্রতি বিবিসির প্রতিবেদনে ইউক্রেনের সেনাবাহিনীর এক কমান্ডার সুরাজ জানিয়েছেন, যখন যুদ্ধ শুরু হয়েছিল তখন তিনি মনে করেছিলেন এটি ৩ বছর চলতে পারে, কিন্তু এখন তার বিশ্বাস যুদ্ধ আরও ১০ বছর পর্যন্ত চলতে পারে। তবে তিনি জানান, রাশিয়ার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ইচ্ছা তার রয়েই গেছে। আরেকটি বড় ঘটনা যা ইউক্রেনের যুদ্ধের ভবিষ্যৎকে প্রভাবিত করতে পারে তা হচ্ছে আগামী মাসে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা গ্রহণ। যুদ্ধবিরোধী হিসেবে পরিচিত ট্রাম্পের শপথ গ্রহণের পর ইউক্রেনকে মার্কিন সামরিক সহায়তা কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ইউক্রেনের তৃতীয় বৃহত্তম শহর ডেনিপ্রোতে রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হানতে থাকলেও এখানকার নাগরিকরা মনে করছেন যুদ্ধ বন্ধ করে আলোচনা শুরু করা উচিত। এমনকি বিভিন্ন জরিপে নারীরা জানিয়েছেন এই যুদ্ধে সামরিকভাবে কেউ জয়ী হতে পারবে না, তারা শান্তির জন্য আলোচনার পক্ষে। যুদ্ধের এই সময়ে সবচেয়ে বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে ইউক্রেনের মহিলাদের। তারা তাদের বাবা, ভাই, স্বামী বা সন্তানদের হারিয়েছেন। অনেকেই মনে করছেন শান্তির জন্য ইউক্রেনকে রাশিয়ার কাছে কিছু জমি ছেড়ে দিতে হতে পারে। এদিকে ইউক্রেন যুদ্ধের অবসর নিয়ে আলোচনা তীব্র হয়েছে, তবে এই যুদ্ধ কবে শেষ হবে তা এখন অনিশ্চিত। আপনি কি মনে করেন ইউক্রেন আরও ১ বছর এই যুদ্ধ চালিয়ে যেতে পারবে? আপনার মতামত জানাতে নিচে মন্তব্য করুন। এই ছিল নিউজ বক্সের বিশেষ প্রতিবেদন। সঙ্গে ছিলাম আমি আফরোজা আদিবা। পরবর্তী আপডেট জানতে আমাদের সঙ্গে থাকুন।